স্থল অভিযানে খুব সুবিধা করতে না পারায় লেবাননে আকাশপথে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। পুরো লেবানন জুড়ে থেমে থেমে চলছে বোমা হামলা। নতুন করে ২০টি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের ওয়েস্ট ব্যাংক ও সেন্ট্রাল গাজায় হামলায় প্রাণ গেছে অন্তত ২৯ ফিলিস্তিনির। আর ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের নাক গলানোর জানান দিয়েছে আবারও। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৈরুত, বালবেক, সিদন, ত্রিপলি সহ লেবানন জুড়ে প্রায় সবকটি অঞ্চলেই চলছে বোমা হামলা। নতুন করে দেশটির অন্তত ২০টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। শুক্রবার লেবানন ও সিরিয়ার সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক হামলা হয়। প্রাণ বাঁচাতে এ পথে সিরিয়া পাড়ি দিচ্ছেন লেবাননের অনেক বেসামরিক নাগরিক। চলতি সপ্তাহে শুরু হয় স্থল অভিযানে হিজবুল্লাহর অন্তত ২৫০ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেও এ অভিযানে খুব একটা সুবিধা করা যাচ্ছে না ভাবছে নেতানিয়াহু প্রশাসন। তাই বাড়ানো হয় বিমান হামলা। গত এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ২,০০০ লেবানিজ, আহতের সংখ্যা ১০,০০০ ছুঁই। এদিকে গাজায় কমছে না ইসরায়েলি আগ্রাসন। ওয়েস্ট ব্যাংক ও সেন্ট্রাল গাজার শরণার্থী শিবিরগুলো পরিণত মৃত্যুপুরীতে। হামলার জবাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী রকেট নিক্ষেপ করলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয়। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে ১৫টি জায়গায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈরুত সফরকালে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, লেবানন গাজায় একসাথে যুদ্ধবিরতি চাইছে ইরান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।